আর এমনি করে যদি আমরা 50,000 টাকা কামাই করি বুঝছো, 40,000 টাকা আমরা নিব বুঝছো, আর পরে 10,000 টাকা দিন। ভাই চকের মধ্যে বইয়া গোল বিরাট ভাল লাগে না। ও ঠান্ডা ঠান্ডা বাতাস হয়। ওই ওই যে ওই দুইটা কেরাইতেছে কে আসছিল না হাক কইতেছি। হাকু। হাকু কবে এলো আবার? ভাই হাকু মনে হয় নারাই করে রাইতেছে। তাই তো আইফার দেশকে ও তুই যদি নারাই করে না ওরে বান্ধব মুর্শিদে। আচ্ছা ভাই আমার ছেলে আছে দিমুনা কটাতে। না না রো আগে ওর আইফার দে, আগে আইফার দে তাই না। তোমার একটা কথা আছে ভাই। উড়া উড়া উড়া। হাকু কি কথা রে? ওই তুই পোলান মানুষ, তুই চুপ থাক। ওই কি কথা কবি সিধা সিধি ক। ভাই তোমরা ব্যক্তিতে আমাকে সাবিরে 100 টাকা করে দাও। কি এর 100 টাকা তুই আমারে ভাই তুই আধার কার্ডে কার ফটো আছে আমি দিই নানি। কি কাট কইলি? আধার কার্ডের কথা কইছে। তোমার আধার কার্ডে সাবিলের ফটো। ভাই তোমার আধার কার্ডে সাইবুলের ফটো? তুই কস কি তোর আধার কার্ডে আমাকে সাবিলের ফটো? আমি বাচ্চা দেন আমার আধার কার্ড দেখে আইছে। যা দেখে আই গেছে আমার আধার কার্ডে সাইফুলের ফটো। সাইফুল কেমনে জানলো? ভাই ওগুলা কথা বাদ দাও, 100 টাকা করে হারিয়ে দাও। তারিফুল আমার আধার কার্ড তো তোমার কাছে বানিয়ে দিয়েছিলাম, তোমরা তো আধার কার্ডের কাম করছো, তাহলে আমার আধার কার্ডে এই সাইফুলের ফটো আইলো কেমনে? হ্যাঁ কাকু এটার মধ্যে একটা মেলা বড় কাহিনী আছে। তাহলে আমার আধার কার্ডে সাইবুলের ফটো আইলো কোন থেকে? ওই বুড়বা কইলে আমি তো একটা কাহিনী আছে কাকু। আঙ্গো পাড়ায় যেটি মানুষ আছে অন বাইরের দিকে তো কই এলাম না, আঙ্গো পাড়ার ব্যক্তি আধার কার্ডের মধ্যে সাইবুলের ফটো আছে। তার ব্যক্তির আধার কার্ডে? তাইতে তো আমি একটা কথা বুঝি না, না আমার আধার কার্ডে দেখি যে সাইফুলের ফটো, আবার আঙ্গো ব্যক্তি মানে ব্যক্তির আধার কার্ড চেক করলাম, ব্যক্তির দিয়ে সাইফুলের ফটো। কিন্তু কথার মধ্যে কথা হইলো বুঝছো কি, বাদ দাও। আমার আধার কার্ডে এই সাইফুলের ফটো আইলো কেমনে এটা কষ্ট মানে ব্যক্তির। কাকু তুমি রাগ করো না, আমি কইতেছি আমার আধার কার্ডের মধ্যে সাইবুলের ফটো। তোমরা আধার কার্ড বানাও, তোমরা আধার কার্ডে সাইফুলের ফটো, এই কাহিনীটা কষ্ট আমার হলো না। কইতেছি রাও কাকা খারাপ তুমি রাগ করো না, আমি কইতেছি রাও। কও তুমি কও। তার মানে আধার কার্ড বানাতে গেলা মেলা ভিড় আসল না, ওই জন্য কাগজপত্র নিয়ে দিতে গেছে। তোমার যে ফটো দিবার মন নাই কে, আবার কয় একটা ফটো তুলে তখন ডাইনিং এর ওই কোনায় মধ্যে দিহি সাইবুলের একটা ফটো আছে বুঝছো। ও তো উড়ে দিয়ে কাম চালিয়ে দিছি, তাদের সরকারেও মানলো। সরকারে মানলো? কিন্তু একটা কথা বুঝলাম না, কত মানুষ যে দাঁড়িয়ে আছে, বুড়া মানুষ আছে, বিড়ি মানুষ আছে, ইংনে কেমনে করে করলাম? কত মানুষ যে কপালে ফুটটা নয়, হিন্দু নয়, ইংনে কেমনে করে করছো? আরে বুকা ওটা লই ডিডের খেলা। মানে মেলা ভিড় আসল না, মেলা কাগজপত্র তোমার জমা হয়ে গেছিল গা। একদিন রাইতে হয়ে ভাবতাছি যে বুড়া চাচা মাচা আছে, আবার চাষিরাও আছে, তাহলে ইয়া গোপড়ো কি করেন যায়। আমার একটা মাথায় খেলাইলো যে তোমার এডিট আছে, এডিট করে কাকু গো দাড়ি লাগাই দিছি। কোনো আধার কার্ডে দাড়ি দেখলাম না। তাদের চাষি গো বুরকা বিন্দে দিছি, পোড়া মোড়া দিয়ে দিছি, আবার তোমার সিন্দুর দিয়ে দিছি। সবকিছু বুঝলাম, কিন্তু আমি এটাই মাথায় ধরতেছে না যে সরকার এটা কেমনি করে মানলো। সরকারে কেন কেমন মারলো ওটা তো আমি কই না, বুঝো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেনে ওই হারবিন মানে গুরুত্বপূর্ণ কথা চলতেছে, ভয় খালি আলোচনা চলছে। আলোচনা মানে আধার কার্ডে সাইবুলে ফটো আছে। আধার কার্ডে সাইবুলে ফটো এই কথা আমি কই তোমার ওর ধাক্কাতে ফালে দিলি আর তুই কি কাহিনী আছে ভালো করে ক, খালি ধাক্কাতে কি করো বুঝছো? কি কাহিনী জানো ভাই? মজার একটা কাহিনী আছে, আমি তোমার কই। ওই তুই আবার নতুন করে এনে জন্মলি কাহিনী মাহিনী চলবে না, তোমরা ব্যক্তি 100 টাকা করে দাও। ওই তোর পয়সা খাওয়াই দিম, তুই আমার সাইকেল। ওই হাসান তুই কাহিনীটা কসে বাদ দে, তুই কাহিনীটা কসে আগে। ভাই তার মানে কি হয়েছিল জানো? হ্যাঁ ক। আমার একটা বন্ধু আছে, পাত্রী দেখবার নিয়ে যাবার নিছি, মানে ঘর কাম দিয়েছিলাম। পরে আধা রাস্তায় পাত্রী বাড়ি মেসে ফোন করছে যে জামাইয়ের আধার কার্ড পাঠান, কোন কাগজপাতি আছে না না এগুলো দেখে নেবো। দেখ ভাই আজকের দিনটা কি মন, একটু আগে যেরকম কাইলে আসলাম রোদ উঠে গেল গা। হ্যাঁ বুঝাই আল্লাহর মহিমা। ভাই আব্বুল করলে কাহিনীর মধ্যে ডিস্টার্ব দিতেছে। পরে জামাই করতেছে আমার হোয়াটসঅ্যাপে আধার কার্ড পাঠাইলো, পরে কইলে আমরা ঠুকুম কে। পরে পাত্রী করতে ফোন করলাম যে পাত্রী আধার কার্ড পাঠান, পরে 10 জনে হোয়াটসঅ্যাপে পাঠাইছে।
পরে ভাই কাহিনী তো এখন আরাম বাবু পরে আমি গ্যালারিতে গেলাম জেনে দিই আধার কার্ডে ধর আধার কার্ডে সাইবুলের ফটো তাই নি আমি তো পরে মেলা চিন্তা করে গেলাম গা পরে মেলাক্ষণ ভাইবে দেখি ছেলের নাম অনেক আছে সিঁড়ির নাম অনেক আছে পরে কি করুম স্যারটা সিঁড়ি উঠতে পাঠালাম আর সিঁড়িটা স্যার উঠতে পাঠালাম আচ্ছা একশো ভাই সাইবুল কিরম সরিয়ে গেছে গা সরাই নাই বাইরে লেগে গেছে গা বল তুই রাগ করিস না আমার মাথায় একটা বহুত বড় বুদ্ধি আছে এটা যদি শুনো তুই 100 টাকার নিয়ে তোরা এই করতেছ না 100 টাকা না আমরা 50,000 টাকা কামাই 50,000 এক সপ্তাহে এক মাসে লাখ লাখ টাকা ভাই কি বুদ্ধি আমি কইতেছি তুই হুন খালি বুঝছ আমার মাথায় বহুত বড় বুদ্ধি আছে এই সাইফুলের ফটো তো এই পাড়ায় মানে কি আর ফাঁকে ফাঁকে ছড়িয়ে গেছে না ব্যাংকের আধার কার্ডে সাইফুলের ফটো আছে তাহলে আমরা একদিনে এক গ্রামে যাবো যাই যে আমরা সরকারি মানুষ আমরা অফিসে তো নাইছি আপনাকে আধার কার্ড বের করুন এই যে দেখুন আপনাকে আধার কার্ডে যে ওরা আসতেছে এটা ভালো বুদ্ধি বুঝছ তুইও শুনলে তুই আসবি আচ্ছা আপনাকে আধার কার্ডে সাইফুলের ফটো আছে এই ছাড়া যদি ইচ্ছা করে তাহলে পুলিশের কাছে কেস করা হারবো এমনি করে কমেন্ট সুর দেয় এই ছাড়া যদি ইচ্ছা করে তাহলে পুলিশের কাছে কেস করা হারবো এমনি করে কোনো ভিডিও মানুষ তুমি তো ডরে যাবো গা একবার হাউ কাউ করে মানুষ ছুঁয়ে নেবো একটা কাম আছে আপনারা যদি ওরা মাস 1,000 করে টাকা দেন তাহলে ওদের কেস করবো আর যদি কেস করে আধা বিঘা করে মারি পিছন রাখবো আধা বিঘা মারির কথা শুনলে মানুষ কি মনে হয়ে যাবো গা মাথায় চিনতে ধরে যাবো গা তাহলে আমরা সপ্তাহে 50,000 করে কামাই হারেন আর এমনি করে যদি আমরা 50,000 টাকা কামাই করি বুঝছ 40,000 টাকা আমরা নিব বুঝছ আর তোরে 10,000 টাকা দিন কান্দিস না দেখ 100 টাকা করে যে তুললাম আমরা তোর পরে টাকা দিন তোর কমাবো না তুই ঠুকছি না আমরা ধর 50,000 টাকা আসলে তোর ধর 40,000 টাকা দিন আমরা 10,000 টাকা দিই ঠুকছি না তা পুলিশের কাছে কেস করিস না ভাই এনে দাও কি নেই কিরে ইংনে টিয়া না কিরে এঙ্গে বন গোগরে টিয়া না আমার বিশ্বাস কি একটা সরাই হইব ভাই এনে চালাই তুই জানো সিংনা সরই ইংনে টিয়ে খাসা এনে নাম একটু ভালো করে দিহি না বারে কিরে সাইবেল তুই আবার এনাই লিখে ভাই এটা আমার নিকাল দেওয়া হচ্ছে না পুন্ডারে তোর লাগবে ভাই কি করে একটা কথা ভাই আমি লাইলা মেরা হইতাছি গে কাকা তুমি তো কথা কথা সউ ধরা সরাই নে গেতাছ গা ওনে সরাই না তুমি টিয়া যাই হোক নিয়ে তো গেল গা এই সার্কাস বন্ধ হয়ে গেল রে আমার 100 টাকা দাও তোর 4 পয়সা দেব না